বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল, এরা কোনো জঙ্গি নাই। আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন, ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন, তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। না তাদের যে আইএস এর যে স্টেটের সাথে যোগাযোগের যে বিষয়, কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন? না, বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নাই স্যার, কিন্তু ওখানকার আইজিপি বলছেন যে তারা বাংলাদেশের আইএস ইউনিটের জন্য অর্থ সংগ্রহ করে। ওখানকার আইজিপি কি বলছে আমি জানি না, তো ওখানকে দেখে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকারি লেভেলে মেসেজ পাই নাই, আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। স্যার, তাহলে এটিউতে কেন দেওয়া হলো, ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে? ইমিগ্রেশনের থেকে তো এটিউতে না হয়েছে, অসুবিধা কি? এখন কি মনে হচ্ছে? বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা। আপনারা জানেন কিছুদিন আগে এনবিআর একটু সমস্যা ছিল, ওই সমস্যায় আমাদের সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল, সমস্যা হয়েছিল। এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল, এইগুলি ক্ষতি হয়েছিল তাদের। এগুলি এখানে দেখা, প্লাস আমাদের যে অপোজিট আছে এই কোল্ড স্টোরেজটা আরও বড় করতে হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে। তা আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল, ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হইয়া যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে, ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে। এখন কিন্তু যদি বিমানে মালটা লোড হয়ে যায়, কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে, বাট নতুন এই প্রভিশনটা আছে। এটা হয়ে গেলে একটা সুবিধা হবে। আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পানের, এখানে দেখলেন অন্যান্য সবজি, এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড় করে দিতে চাচ্ছি, যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা।